যখনই দেখবেন আপনার পেজে নেট ফলোয়ার কমে গেছে, তখনই মনে করে নেবেন যে আপনার ভিডিওটি এখন আর ফেসবুক ভিউ দিচ্ছে না। আর যখনই ভিউ না হবে তখনই আপনার পেজে নেট ফলোয়ার্স, রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। যখন আপনার ভিডিও অন্যের ভিডিও সামনে আসবে তখন সেই ভিডিওতে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এবং কমেন্টের চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যখনই নেট ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়াতে যাবেন তখনই কিন্তু এই কাজগুলো আপনাকে বেশি বেশি করতে হবে। তারপর দেখবেন আপনার পোস্টে যারা অ্যাক্টিভ আছে, আপনি যাদেরকে কমেন্ট করছেন তাদের ভিতর যারা সুপার অ্যাক্টিভ আছে তারা কিন্তু আপনার পেজে সবসময় অ্যাক্টিভ থাকবে। আর যখনই সবসময় অ্যাক্টিভ থাকবে একটা ভিডিও ছাড়ার সাথে সাথে যখনই দেখবেন নেট হচ্ছে, ফলোয়ার হচ্ছে, ভিউ হচ্ছে, রিচ হচ্ছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, তখন সেই ভিডিওটা কিন্তু ফেসবুক ফর ইউতে পাঠিয়ে দেয়। আর যখনই ভিডিওটা ফর ইউতে চলে যাবে তখনই কিন্তু আপনার প্রচুর পরিমাণে রিচ, এঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার বাড়তে থাকবে। তাই আপনি সামনে আসা প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করুন এবং কমেন্টে রিপ্লাই দিয়ে তাদের সাথে বন্ধুত্বের একটা মধুর সম্পর্ক তৈরি করুন। কারণ সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাই একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর পাশে থাকা আপনার জন্য খুবই দরকার।